ট্রেন ছুটে চলেছে আপন গতিতে। সোনারপুর, সুভাষগ্রাম, মল্লিকপুর, বারুইপুর, কল্যাণপুর, দক্ষিণ দুর্গাপুর, হোটর ছাড়িয়ে অবশেষে ধামুয়া এসে পৌঁছালো। থাম্বনেল দেখে হয়তো বুঝেই গিয়েছেন আজকে একটি নতুন জায়গা আপনাদের সামনে এক্সপ্লোর করতে চলেছি। তাহলে চলুন, লেটস রিভিল। গুগল ম্যাপটার সাহায্য নিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম আমার গন্তব্যের দিকে। ওল্ড হাউস তথা পুরনো বাড়ির আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন জায়গা নিয়ে, মাল্টিতে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ে টু বং। লেটস রেভেল, লেটস ফান। অজানাকে জানার ও অচেনাকে চেনার ইচ্ছা মানুষকে সবসময় তাড়িয়ে বেড়ায়। আমিও সেই তাড়া খেয়েই চলে এসেছি ধামুয়ার একটি পুরনো রাজবাড়ি সম্পর্কে জানার জন্য এবং সেটিকে দেখার জন্য। বিস্তীর্ণ মাঠ, আর এই মাঠের পিছনেই জঙ্গলে ঘেরা একটি পুরাতন রাজবাড়ি। ধীরে ধীরে এগিয়ে চললাম পুরাতন জমিদার বাড়ির ভিতরে। আমার একটু করে নি গো, অন্য দিক দাও। ও আমার উঠলো নাকি? গামজা পরে আছি বুঝলে। রাজবাড়ি কিংবা জমিদার বাড়ি দেখলেই চোখের মধ্যে ভেসে ওঠে কত না প্রজার অত্যাচারের করুণ কাহিনী, অথবা প্রজাবাৎসল্য জমিদার। ইতিহাস ঘাটলে দেখা যাবে এই বাড়িতেও হয়তো কত প্রজারা এসে তাদের খাজনা মকুবের জন্য জমিদারের পা ধরে অনেক অনুনয় বিনয় করেছেন, কিংবা জমিদার ছিলেন খুবই প্রজাহিতকারী। সময় চলে যায়, কালের আবর্তে মানুষরাও চলে যায়, রেখে যায় বহু 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 স্মৃতি। সেই স্মৃতিগুলি বহন করে নিয়ে চলে ইট, কাঠ, পাথরের মতো নির্জীব বস্তুরা। একটি সময় আপন মহিমায় দাঁড়িয়ে থাকা বাড়িটি আজ জরাজীর্ণ, আগাছাযুক্ত। সময়ের কি নির্মম পরিহাস! যে বাড়িতে সারাদিন কথার আমেজ, শিশুদের কোলাহল, সেই বাড়ি আজ নিস্তব্ধ, নিশ্চুপ, অন্ধকারের অতলে দাঁড়িয়ে।
সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। দেখা যাক ওপরে কি আছে। ওপরে উঠে ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নজরে পড়ল না। আমফান ঝড়ের সময় বাড়ির ওপরের অংশটি ভেঙে ধুলায় মিশিয়ে যায়। যারা আমার মতো সবুজ কিংবা পুরনো বাড়ির প্রেমিক, তাদের কাছে এই জঙ্গলে ঘেরা বাড়িটি অবশ্যই ভালো লাগবে। কয়েকজন বাসিন্দার কাছ থেকে জানতে পারলাম এটি হলো দে জমিদার বাড়ি। তবে এটি দে জমিদার বাড়ি নাকি দত্ত জমিদার বাড়ি তারাও সঠিকভাবে বলতে পারল না। যদি কেউ এই বাড়িটির ইতিহাস সম্পর্কে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। সাপ টাপ থাকার জন্য বাড়িটি মানুষের জন্য উপযুক্ত না হলেও জঙ্গলে ঘেরা এই বাড়িটি পাখিদের জন্য একটি উপযুক্ত স্থান। এই শান বাঁধানো পুকুর ঘাটটি জমিদার বাড়ির মহিলারা ব্যবহার করতেন। তবে কালের চক্রে আজ এটি সম্পূর্ণ অব্যবহারযোগ্য হিসেবেই পড়ে রয়েছে। তো আপনারা এখানে আসবেন কিভাবে? প্রথমে শিয়ালদা থেকে বা শিয়ালদার যে কোনো জায়গা থেকে আপনারা সোনারপুর আসুন। তারপর সোনারপুর থেকে আপনারা ডায়মন্ড হারবার লোকাল ধরবেন। সেখান থেকে ধামুয়া স্টেশনে নামতে হবে। ধামুয়া স্টেশন থেকে নেমে মাত্র 3 কিলোমিটারের রাস্তা। পারলে আপনারা টোটো বা অটো কিংবা ভ্যান ধরেও আসতে পারেন। তাহলে নামতে হবে মাল্টি যে ডাকঘর রয়েছে সেই মাল্টি ডাকঘরের এখানে। আর নতুবা আমার মতো যদি হাঁটা প্রেমী হন তাহলে 3 কিলোমিটার রাস্তা হেঁটেই অনায়াসে চলে আসতে পারেন এই জায়গায়। ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তীকালে আমি আপনাদের জন্য এরকমই আরও পুরনো বাড়ির ভিডিও নিয়ে চলে আসব।